হুমা একটা বিবাহিত বেটা একটা বিবাহিত বেটি যদি জিনা করিলাই বিবাহিত বেটায় মনে হয় বিবাহিত বেটির লগে কিবা তো আবিয়াতি মেয়ের লগে যদি জিনা করে আর প্রমাণিত হয়ে যায় বিবাহিত মেয়ে লোকে যদি কোনো বিবাহিত পুরুষ কিবা তো আবিয়াতি ভুয়ার লগে যদি জিনা করে আর প্রমাণিত হয়ে যায় আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা ফারজুমুহুমা বিয়াতি বেটায় বা বিয়াতি বেটিয়ে জিনা করলে রজম করো রজম কিতা ফাত্তর মারিয়া চাইরে বাইতনে বেরিয়া ইট ফাত্তরতা দিয়া ইটটাইতে মারিয়ে শেষ করিলাও। এই সাদা যদি সমাজও থাকতো তাহলে কোনো বিয়াতি বেটায় তার বেটি তুইয়া আরে গুর লোকে অবৈধ সম্পর্ক লাগাইবার জীবনে চিন্তা করলো নেনি। জি না আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা আবিয়াতি ছেলে কিবা তো মেয়ে যদি জিনা করে আর যদি তার জিনাটা প্রমাণিত হয়ে যায় তাহলে আবার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা এখনো যেহেতু শাদি বিয়া হইছে না অতএব এগুরে জানে মারিও না, এগুরে 100টা ডান্ডা লাগাও পূর্ণ শক্তি দিয়া পূর্ণ বেদ দিয়া 100টা ডান্ডা লাগানি যদি হয় আস্তা শরীরের খাল ফড়ি যাইব। এই চামড়া লইয়া বাড়ির তো নেবার হইতে পারতো নাই, সমাজের মধ্যে বেইজ্জত পেগুর মতইব। এই জানত ধরে কোনো ছেলে কোনো মেয়ে জীবনে কোনো দিন জিনার দ্বার লইল না। একগুড়াই মাঝে মাঝে উকালতি করে জিনা করিলেই করি মানিগুই একবারে মারিলেই তাই রোজমর বেয়া পারে। যদি তার মার লোকে কেউ জিনা করতো আর তার গেছে ধরা পড়তো তে মাপ পাইল রে তার জানে কিতা কয়। এটা তো ফরর উপরে দানাকি করে ফরর বেটি আর ফরর বেটা লইয়া দানাকি করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত এটা ঘটনা ঘটছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত একজন বেটা মানুষ সাহাবী এই একটা বেটির লগে জিনা করে লাইছেন তাই না বার বিয়াতে নবীজির খিদমতে গিয়ে হাজির হইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী জানাইতু। নবীজির খেদমত গিয়া কইতো রে আল্লাহর রাসূল আমি তো বাদ করিয়ে জিনা করি লাইছি। নবীজি মুখ ফিরাই লাইছেন বেটার বাইতনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইতে ভাই মুখ ফিরাইছেন বেটাও বাইদি গেছে ও বাইদি গিয়া বেটায় নবীজির সামনে হাজির হইয়া করি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু হে আল্লাহর রাসূল আমি জিনা করি লাইছি। নবীজি আবার অপর দিকে মুখ ফিরাই লাইলা বেটা আবার সামনে গিয়া হাজির হইয়া করি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু। নবীজি আবার আরেক বাইদি মুখ ফিরাইলা। প্রথম যে বাইদি নবীজি বয়াত আসলা ও বাইতনে মুখ ফিরাইয়া আল্লাহর রাসূলের চার ভাই মুখ ফিরাইলা চার দিকে আল্লাহর রাসূলে মুখ ফিরাইলা। নবীজি যে দিকে গিয়া মুখ ফিরাইন এই বেটা ও দিকে নবীজির সামনে গিয়া হাজির হয়। হাজির হইয়া বেটায় কই ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করি লাইছি। কেনে কর বেটায় জানে শরীয়তের ফয়সালা রজম করা হইব। দুনিয়াবি জুসো পড়িয়া জোয়ান করে জুসো পড়িয়া জিনা করি লাইছে কিন্তু বেটা তো খাঁটি ইমানদার আল্লাহ মান্দার নবী মান্দা এবং হাজারগর ইমান আছে অন্তর যার কারণে বাদে ডর হামাইছে ইয়া আল্লাহ আমি ইটা করছি কিতা আল্লাহর হুকুম গুনাহ কবিরা জিনা করা এত মারাত্মক গুনাহ আমি করি লাইছি। যদি এই গুনার সাজা আমারে যদি রাসূলুল্লাহ দেন না তাহলে কাল কিয়ামতের দিন আমি বাঁচতে পারতাম না। কিয়ামতের দিন আল্লাহর দরবারও কিয়ামতের দিন আল্লাহর দরবার নাক টিবার লাগিয়া আল্লাহর দরবারও ছুটিবার লাগিয়া গুনাহ কবিরা করি লাইছেন করিয়া আল্লাহর বান্দায় তওবা করি লাইছেন আর তওবা করিয়া গিয়া আল্লাহর রাসূলের সামনে স্বীকার করলা। চারবার স্বীকার করার বাদে আল্লাহর রাসূলে কইন বুখারী শরীফের হাদিস আবিকা জুনুন ও বা তুই পাগল না কিতা কয় লা ইয়া রাসূলুল্লাহ পাগল না তে কিতা বলে এই বেটার ভিতরে আল্লাহর ডর হামাইছে আল্লাহর গজবের ডর হামাইছে আল্লাহর আযাবের ডর হামাইছে। আজকে অহরহ আমার ভাই ইনতে দিনা করে আমার বোন ইনতে দিনা করে মোবাইল নামে একটা হাতিয়ার বার হইছে যেগুর মাধ্যমে অবৈধ সম্পর্ক করতে বড় সুবিধা হইছে। অথচ হাদিসের মধ্যে আছে আমার রাসূলুল্লাহ ফরমাইন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন।
জিনা করার যখন একটা বেটা বা বেটি, একটা বেটা এবং বেটি যে সময় জিনার মতন খারাপ কাম, এই খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, ওই সময়ে এগুর ভিতরে আর ইমান থাকে না, ইমান বাড়িয়া যায় গিয়া। কই না আমরা সকলে নাউযু বিল্লাহ, আরো জোরে জোরে তোলা তোলাই দাঁড়িয়া কই নাউযু বিল্লাহ। এখন তো ঠান্ডাও নাই, গরমও নাই, শরীর বালা আছে তো। দূরে মাতন জানি দেখান কই তসবি তসবি হদিসের মধ্যে আইছে আজানের আওয়াজ দূরে দেন না নি মুয়াজ্জিন হলে আল্লাহ রাসূলে কইতরা আরো দূরে দাও, যাইন যত দূরে পারো আজানের আওয়াজ রে বাড়াইয়া দাও। এখানে বলে তুমি যত জোরে আজানের আওয়াজ দিবাই, কাল কিয়ামতের দিন দুনিয়ার জমিনও আজান দেবার বাদে এই পৃথিবীর যতক্ষণ পর্যন্ত তোমার আজানের আওয়াজ ছিত্রিয়ে যাইব, এই সব জায়গার পশু পক্ষী শুনব, এই সব জায়গার কিড়ামাকুড়াই শুনব, এই সব জায়গার গাছপালাই শুনব, লতা ফাতা বৃক্ষ শুনতে পাইব। এই সারা বস্তু কাল কিয়ামতের দিন সাক্ষী দিব। আল্লাহ আল্লাহ চিনিবাতন অমুক মসজিদ আপনারই বন্দায় আজান দিতে আমি শুনছি, সুবহানাল্লাহ। যার কারণে জিকির আজকার তসবিহ তাহলিল দূরে করুন জানি, দূরে করুন জানি। এখন তো আস্তাটা দুনিয়া খাই নিছে, আস্তাটা দুনিয়া ভাই গানের আওয়াজে খাই নিছে। আস্তাটা দুনিয়া গো ওরাই দেবো, আমরা এগুলো লাগতো না, না হইলে হইব এগু দিয়ে আমরা একবারে ফুকালা বানাইলা না, বাকি কোন তোর আলোয় কামাইব। আস্তারা দুনিয়া চাই গেছে নানি ভাই, যেবাই যাইবা গান কেন 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 কেন। আপনি যদি একজন আলিমের ওয়াজ শুনতা করিয়া আপনার মোবাইল দিয়ে অন করিয়া ইউটিউবে সার্চ করিয়া কোনো একজন আলিম আপনার কাছে তার ওয়াজ আপনি লাগাই, তা হইলে 1 ঘন্টা ওয়াজ যদি নাই 15 মিনিট যদি ওয়াজ হয় দেখবা এর ভিতরে কতবার অ্যাডভার্টাইজ আইয়া হারছে। কেন 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 মারে এর মোবাইলে। তুমি গান বাজাইতে নাই, না বাজাইয়া ভারতায় নাই, বাজানিও লাগবো। আস্তাটা দুনিয়া গানে বেরিয়ে রয়েছে, আস্তাটা দুনিয়া গানে বেরিয়ে রয়েছে, যার কারণে গান বাজনা সিনেমা থিয়েটার ইত্যাদি দুনিয়া বেরিয়ে রয়েছে। ইত্যাদি ইত্যাকিয়া বাতাস রে ইত্যাদি দূষি বানাইতে আছে। আর বাতাস হতে তা বস্তু চিত্রে অতা বস্তু আমরার উপরে আসর করে, অতা বস্তু আমরার বাচ্চা বাচ্চির উপরে আসর করে। যার কারণে ইমানদার আল্লাহর কালাম, পবিত্র কালাম কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ চিত্রাও, আল্লাহর জিক্রর আওয়াজ চিত্রাও, আল্লাহর তকবীরের আওয়াজ চিত্রাও, আল্লাহর তসবির আওয়াজ চিত্রাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মানুষে আর এই আওয়াজে মিল কার না, সারা এখনো কইয়ার না। আমরা আজকে নিজও বইয়া যদি কইতে জবর লাগে, তুড়া তো নাই লাড়িয়া তুড়া আওয়াজ দিয়া কইতে জবর লাগে। যান কোন চাইন এই বাড়িত কইবার বাট আছে নি। স্কুলও আমরা পড়াই, মাদ্রাসাতে আমরা পড়াই, মসজিদও আমরা পড়াই। যে বাচ্চাটায় যে বাচ্চিটায় শিক্ষকের সামনে উস্তাদের সামনে সবক কইয়া দেবার বাদে এর বাদেও জফে না, ইকে বাড়িত গিয়া খুব জফিব ওলা নাইনি জি হোক না, খুব জফিব না নাকি দেখিয়ে সামনে শিক্ষকের সামনে দেখিয়ে জফে না, দিকে বাড়ির গিয়ে জফার বাট আছে নি নাই। ওদিকে আমরা টক বানাইয়া যাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়াত তনে শুরু করলাম। আমার আল্লাহ ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হলো তোমরা আল্লাহরে ডরাও। 2 নম্বরে হুকুম দেইরা আমার আল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। 1 নম্বরে হুকুম দিয়েছেন আল্লাহরে ডরাও। আল্লাহ হাদির নাদির, আল্লাহ আল্লামুল গুয়ুব, আল্লাহ আলিমা মা ফিস সুদূর। আল্লাহ কইতরা ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা বিহি আলিম। যদি তুমি কোনো বস্তু লুকাইয়া রাখো ভেতর মুরো, কিবা তো মানুষের সামনে যাইরা করো,
আল্লাহ জাননেওয়ালা, আল্লাহ জাননেওয়ালা। এর লুকাইবার জায়গা আছে নি ভাই? আমি লুকাইয়া যদি বাথরুমও হামাই যাই, লুকাইয়া যদি বাথরুমও হামাইয়া বাথরুমের সিটকারি লাগাইয়া একবারে বন্ধ করি দেই, কেউ দেখতো না দুনিয়ায়। আল্লাহ দেখবা কিনা? জি, আল্লাহ দেখিলেই বা লুকাইবার জায়গা নাই, লুকাইবার জায়গা নাই। আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ হাজির নাজির, আল্লাহ হাজির নাজির। আমি যেন তাকি আল্লাহ দেখেন, আমি যেন দেখান করি না এখানে আল্লাহ দেখেন। এই নিয়ত্রে লইয়া এই দিলর মধ্যে এই কথারে শক্ত বানাইলেই যদি তা হইলে দেখবা আপনার আমার গুনাহ করতে বেড়া লাগি যাইব। মানুষে দেখতো না এই অবস্থায়ও আমি কোনো গুনার কাম করতে পারতাম না এখানে বলে মানুষে দেখায় আর না দেখায় তো আমার আর যার না একটা বস্তু আয় যায় কিতা বলে শরম। মানুষের ভাই অত তো আক্কা করিলাম নাই। কিন্তু আল্লাহর ডর যদি ভিতরে থাকে আর গুনাহ করা যাইত না। দুই নম্বরে হুকুম দিতরা আমার আল্লাহ, তুমি তেন মুখ দ্বারা যে কথা কইয়া তা হয়, এই মুখ কান্তা দিয়ে কথা কইবার সময়ে সঠিক কথা হল কইও, বেঠিক কথা কইও না। হাদিসের মধ্যে আছে আমার রাসূলুল্লাহ ফরমাইতরা, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আযমান লাহুল জান্নাহ। আমার রাসূলুল্লাহ কইতরা, দুইটা অঙ্গ যে মানছে আমার লাগি আমার ইজ্জতের খাতিরে যে মানছে তার দুইটা অঙ্গ হেফাজত করি লইব, এই মানুষের জান্নাত লিয়ে যাওয়ার জিম্মাদারি আমি আল্লাহ গছিলাইম। সুবহানাল্লাহ। মাত্র দুইটা অঙ্গ। শরীরের বহুত অঙ্গ আছে না নেই? 360টা জুড়াও তো আছে, সে অঙ্গ তো ওলা আছে না নেই? আল্লাহর রাসূলে কইতরা মাত্র দুইটা অঙ্গ যে মানুষে আমার খাতিরে, যে মানুষে আমার খাতিরে হেফাজত করি লাইব গুণাত্তরে আমি রাসূলুল্লাহ এই ব্যক্তির জন্য তো লইয়া যাবার জিম্মাদারি করছিলাম। দুইটা অঙ্গ কিতা বলে? একটা অঙ্গ হইল মুখ, আর দ্বিতীয় অঙ্গ হইল লজ্জাস্থান। লজ্জাস্থানের কারণে মানুষের, লজ্জাস্থানের মাধ্যমে মানুষের জিনা করে, আর জিনার মধ্যে পৌঁছিবার আগে মানুষের বেহায়ামি, বেফরদামি, বেগৈরতি, ওতা হতা ভিডিও দেখা, ওতা হতা মানুষের ছবি দেখা ইত্যাদির মধ্যে মানুষ লিপ্ত থাকে। জিনাত তনে যদি তারে বাঁচাইলায়, আর লওয়াজিমাতে জিনা, মুকদ্দিমাতুজ জিনা, জিনাত লইয়া যায় যে তাইটার তনে যদি বাঁচাইলায়, আর মুখটারে যদি কন্ট্রোল করিলায়, এই মুখ দিয়ে যদি কোনোদিন মিছা মাত মাতে না, এই মুখ দিয়ে যদি কোনোদিন গালিগালাজ করে না, এই মুখ দিয়ে যদি কোনোদিন কোনো মানুষের গিল্লা শেখায়ত করে না, এই মুখ দিয়ে যদি খেউরে ইলামাত মাতে না, যে মানুষে আরেকজন মানুষে যে মাতে আরেকজনের দুঃখ পায়, তার মুখটারে যদি কন্ট্রোল করিলায় আমার রাসূলুল্লাহ জান্নাত নিবার সার্টিফিকেট দেইরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। عن عبد الرحمن بن أبي قراد رضي الله تعالى عنه أنه قال إن النبي صلى الله عليه وسلم توضأ يوما فجعل أصحابه يتمسحون بوضوئه فقال ما يحملكم على هذا؟ قالوا حب الله ورسوله। হযরত আব্দুর রহমান ইবনে আবি কুরাদ এক সাহাবী, তাইন বর্ণনা কতরা একদিন নবীজি উযু কতরা, উযু করিয়া আল্লাহর রসুলে দেড় সময় অঙ্গ প্রত্যঙ্গ দৈত্রা হাত দইছেন, মুখ দইছেন। আল্লাহর রসুলে পানি বাইয়া পড়ছে মুখত তাকিয়া, পানি বাইয়া ফলের হাত তাকিয়া। সাহাবাই কেরামে কম্পিটিশন শুরু করে দিলা। নবীর আত লাগিয়া যে পানি ফলের তলে নিয়ে কুড়ো দিয়া পানিও তা টানটানোর কুড়োর মধ্যে লইত্রা, আর লইয়া আনিয়া নিজের বডির মধ্যে মুছে কতরা। কম্পিটিশনে জাআলা আসহাবুহু ইয়াতামাসসাহুনা বিওযুইহি, উযুর পানি নিয়া উযু করা, হি খেটলি যে ফুটাইন রইছে এই ফুটাইন দিনায় নবীজির গোত্র লাগিয়া যে ফুটাইন ফোড়ের ওটা নিয়া খালি গোত্র মুছিতলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন সাহাবী যারা ইতা কতরা, মা ইয়াহমিলুকুম আলা হাযা, তোমরা ইতা কিতার লাগি খড্ডাই? সাহাবায়ে কেরামে উত্তর দেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে ইতা করিয়া। সুবহানাল্লাহ। যার লাগি মহব্বত থাকে তার সব কিছু ভালো লাগে। আল্লাহর লগে যদি মহব্বত থাকে, রসুলের লগে মহব্বত থাকে, রসুলের সব কিছু ভালো লাগবো। একটা ছেলে একটা মেয়ের উপরে যদি আশিক হয়ে যায়, তা হইলে এই মেয়েটা যদি খালা হইয়া থাকে তবুও ভালো লাগে, এই মেয়েটা যদি বেগোড়া হইয়া থাকে তবুও ভালো লাগে। যার প্রতি যার আছে দূরই থাকলেও খাসে।
আল্লাহর রসুলের মহব্বতে আর আল্লাহর মহব্বতে ইতা করিয়ার সাহাবাই কেরামে ফরমান আল্লাহর রসুলে ফরমাই না ইতা নাই। قال من سره أن يحب الله ورسوله أو يحبه الله ورسوله আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা শুনো জান দিলে চাই যে আল্লাহর মহব্বত হইতো আল্লাহরে মহব্বত করতা রাসূলরে মহব্বত করতা জান দিলে চাই আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু বাইলা যদি কেউর দিলে চাই যে তোমারে আল্লাহ ভালো ভাইতা তোমারে আল্লাহ মায়া করতা তোমারে রাসূলুল্লাহ মায়া করতা তাহলে তিনটা কাম তুমি করো। আল্লাহর মায়ার যদি বনতে চাও রাসূলুল্লাহর মায়ার যদি বনতে চাও তাহলে আমার রাসূলুল্লাহ খাম হিকাইয়া দিতরা। এক নম্বরে কইরা ফালিয়াসদুক ফি হাদিসিহি ইযা হাদাস, দুই নম্বরে কইতরা ওয়ালিয়ু আদি আমানাতাহু ইযা আতুমিন, তিন নম্বরে কইতরা ওয়ালিয়ু হসিন জাওয়ারা মান জাওয়ারা। তিনটা কথাই হদিস আমার রাসূলুল্লাহ হিকাইয়া দিছেন। যদি আল্লাহর মহব্বত অন্তর বানাইতে চাই, নবীর মহব্বত যদি অন্তর বানাইতে চাই, আল্লাহ এবং রাসূল দুইজনের মহব্বত যদি পাইতে চাই, তিনটা কাম করতে হইব মাত্র কিতা কিতা। এক নম্বর কথা আমার রাসূলুল্লাহ কইরা ফালিয়াসদুক ফি হাদিসিহি ইযা হাদাস, যখন কথা কইব একজন মানুষে তখন যেন সঠিক কথা কয়, মিথ্যা কথা কইতো না, মিথ্যা কথা কইতো না। আজ মিঠা মাত্রার অভাব নাই, তোরা বেড়া লাগি যাইব মিঠা মাতলে বেড়া লাগতো নাই, ফুসকি যাইব আমি দুদিন বুঝবাই চুবে মিঠা মাতি দে। এই তো মুসলমানই হইছে, আমরা মুসলমানই হইছে, খালি মিঠা মতো যা পারো মিঠা মতো। কিন্তু আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 তখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আমিন আইলা গারে হিরাত ওয়াহি নাজিল ওয়া শুরু হইল, ওয়াহি নাজিল ওয়া শুরু হইল। কত বছর বয়স? 40। আর 40-এর আরো কয়েক বছর আগে আমাদের নবীজিরে আরবর মানুষে তখন নবুয়তির মাত নাই, তারার লগে লাগালাগিও নাই, সারা উইয়া থাকছেন দিনে ইসলামের মাত তখনও আইছে না, সব মানুষ একচেটিয়া এক ধর্মের উপরে। তখন তারা নবীজিরে লকব দিছে, নবীজিরে টাইটেল দিছে as-সাদিক হইয়া। সাদিক মানে সত্যবাদী, সত্যবাদী, সত্যবাদী টাইটেল দিছেন তারা, সত্যবাদী। দুই নম্বরে হাদিস আল্লাহর রাসূল কইতরা ওয়ালিয়ু আদি আমানাতাহু ইযা আতুমিন, যখন কোনো কিছু তোমার কাছে আমানত রাখা হইব, কোনো মানুষে কোনো জিম্মাদারি তোমারে দিব, কোনো মানুষে কোনো জিম্মাদারি তোমারে দিব, বা কোনো বস্তু তুমি হেফাজত করিয়া রাখবার লাগে তোমারে দায়িত্ব দিব, এই বস্তুটার মধ্যে তুমি কম বেশ করিও না, তোমার জিম্মাদারির মধ্যে তুমি কম বেশ করিও না। আমানতদারি, জিম্মাদারি, আমানতদারি, জিম্মাদারি, জিম্মাদারি রীতিমতো আদায় করিয়া যাইও, রীতিমতো আদায় করিয়া যাইও। তিন নম্বরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা ওয়ালিয়ুহসিন জাওয়ারা, ওয়ালিয়ুহসিন জারা মান জাওয়ারাহু, তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে ও তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে যারা মানুষ সকল আছে তারার সঙ্গে তুমি ভদ্র ব্যবহার করিও। কটা কথা কইছি? তিনটা। এক নম্বরে সত্য কথা কইও, দুই নম্বরে জিম্মাদারি পালন করিয়া যাইও, কোনো বস্তু কোনো টাকা পয়সা কোনো কিছু কেউ যদি হেফাজতর লাগি দেয় তা হইলে এগুলোর মধ্যে কম বেশ করিও না। আর তিন নম্বরে কিতা বলে তোমার পাড়া প্রতিবেশী যারা মানুষ আছে তারার লগে তুমি সবসময় ভদ্র ব্যবহার করিও। এই তিনটা কাম যে মুসলমানে করি লইব, আল্লাহর রাসূলে কইতরা তার অন্তর আল্লাহর মায়া হইব, তার অন্তর রাসূলুল্লাহর মায়া হইব, তারে আল্লাহও ভালো ভাইবা, এই ব্যক্তির রাসূলুল্লাহ ভালো ভাইবা। আসেনি আমরার মাঝে, আসেনি আমরার মাঝে। বহুত টুকাইলে জীবনেও মিছা মারছই না, কজন শত মিলব আল্লাহ জানে, আল্লাহ জানে। এই তো অবস্থা আমরা, আল্লাহ জানে। মিছা মারতে চাই না, বরং আমরা বুঝবাই যে টনটনে মিছা মারতাম আর ওই সে আনবেশ এনে বুধবাই সে আনটনে মিছা মারতো আর দোরা খাইতো না, যেগু দোরা খাইলাই মিছা মাতি দিছে আর বাদে বাদে আঁকটি গেছে এইগুলো খাই আগুয়া কিচ্ছু বুঝে না। ও মা তো হাত তুলা ফেসাইয়া সকলে বাতলেও তো বাঁচি গেল বুধবাই আমরা এইগু আগুয়া আহলুল জন্নতে বুল হন, জন্নত দ্বারা যাইবা এটা আগুয়াও থাকবা, বেশ শিয়ানো হল বেশ জন্নত যাইতে পারতাম না,
শিয়ানকল জন্নত যাইতে পারত নয়। লম্বা হাদিস আছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাব দেখছেন যে খাবো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা দুইজন ব্যক্তি আইছেন, আইয়া নবীজি ডাইনা তো একজনে বাহু তো একজনে ধরিয়া আমার রাসূলুল্লাহরে লইয়া রওনা দিছেন। আল্লাহর রাসূল ফরমায়েন ইলা আরদি ফাখরাজানি ইলা আরদি মুকদ্দাসা, পবিত্র এক জায়গার দিকে আমারে লইয়া তারা দুইজনে রওনা দিলা। এক জায়গার মধ্যে গেলাম, গিয়া দেখতে পাইলাম একটা বেটা বত আর আরেকটা বেটা দাঁড়ালো লুয়ার ছুরি লইয়া খাড়া। ই বেটা যে বেটা বন ও বেটার মুখে দি ছুরি ওখান হারাইছে, আর হারাইয়া যেমনে খাটা শুরু করছে মুখের সাইডে দিয়া সমস্ত গাল ফারিয়া একবারে গর্দন হাত লইয়া গেছে। জিত্তা আদরা মানুষের মুখ ফারিয়া কখন আউযু বিল্লাহ যারা যাইব নি ওলা মোজামিল বনি জি মুখে দিয়া ছুরি এখন হারাইয়া ও সাইড যদি কেউ কাটিয়ে লইয়া যায় আরাম মিলব নি জি না। মরা মানুষ হইলে কইতে পারতো না, জিতা মানুষ আরাম পাইব নি, মারাত্মক কষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা আমি দেখলাম এক দ্বারা ভাই ফারিয়া লইয়া কর্দনাথ গেছে, টান দিয়ে ছুরি বার করছে, বার করিয়া ইদারা তো কাটি দিছে। এই বেটায় রক্ত গোল গোলাইয়া পড়তে আছে, এই বেটায় চিল্লা চিৎকার করতে আছে, কষ্ট পাইয়া অসহ্য হইয়া এই বেটায় কিন্তু লোক ছাড়ছে না। ফিরিয়া আবার মুখে দিয়ে হারাইয়া যে সাইড বালা রয়েছে ও সাইড আবার ফিরিয়া কাটা শুরু করছে। বালা সাইড ওখান কাটি নিয়ে একবারে গর্দনার মধ্যে নিয়ে যাইল। ও সাইড বাদর সাইড যখন কাটি যার ও সাইড কাটিয়ে শেষ হইতে দেখা যায় পইলা যে সাইড খাটিয়া গর্দনাথ নিসলো হি সাইড ফিরিয়া বালা হয়ে গেছে। আবার ফিরিয়া শরীরে বার করছে মুখত তাকিয়া, বার করিয়া ফিরিয়া আবার বালা যে বাজু হইছে অবাজুরে খাটের খাটি লইয়া করে দি যার ফিরিয়া ও সাইড কাটতে হি সাইড বালা হয়ে যায়। যে সাইড বালা হয় বেটায় ও সাইড কাটে, আর ই সাইড কাটতে যে সাইড আগে কাটিছিল বালা হয়ে যায়। আমার রাসূলুল্লাহ কইতরা আমি আমার সঙ্গী দুইজনে জিজ্ঞাসা করলাম ই কি ঘটনা। দুইজনে কইলা আগে চলো লম্বা খাব নবীজির আগের তারা দুইজনে বর্ণনা দিলা। কইলা ও যে বেটা দেখতে পাইছেন আপনি যার মুখে দিয়ে ছুরি ঢুকাইয়া খাটিয়া তার একবারে গর্দনা পর্যন্ত লইয়া যাওয়া হইতেছে, এই বেটা ছিল দুনিয়ার জমিন মিথ্যাবাদী। নাউযু বিল্লাহ। মিছা মাত্রা আছিল, মিছা মাত্রা ও বুঝিয়া মিছা মত কুয়া কেউর যদি দরকার পড়ে বুঝিয়া মিছা মত মিছা মাথা কবিরা গুণা এত মারাত্মক গুণা। উম্মুল কাবাইর হইছেন যে হাবই গুনার মূল হইল মিছা মাথা। যে মানুষে মিছা মাথা জানে না বহুত গুণা বাদ দেওয়া লাগবো, তাই বহুত গুণা বাদে না করতাম পারতাম না, এর কারণে আগে বাদ দেওয়া লাগবো। আর যদি বা করি দেয় 2-4 দিন তুমি হাসা মাতিয়া স্বীকার করার বাদে দুই দেখ নাই উবরে পড়বো, সাজা দেখ নাই শাস্তি দেখ নাই উবরে পড়বো, বাদে তাই বাদ দিতে বাধ্য হইবা। এর কারণেও নবীজি কইছেন 2 অঙ্গ কন্ট্রোল। কিতা মুখ আর লজ্জাস্থান, এই 2টা অঙ্গ। মিছা মাথা এত মারাত্মক গুণা। নবী আলাইহিস সালামে জীবনে কোনোদিন মিছা মাত পাচ্ছেন না, যার কারণে আরবের মানুষে নবী আলাইহিস সালাম রে লকব দিছে, টাইটেল দিছে যে এই ব্যক্তি যে এই নইলা আমিন, এই নইলা সাদিক। তার কাছে মানুষে আমানত রাখছে, মানুষে আমানত কোনো জিম্মাদারি দিতে পারে। জিম্মাদারি যখন দেখান গেছেন আল্লাহর রসুলে এই জিম্মাদারির রীতিমতো পালন করিয়া গেছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কেউ কোনো বস্তু আনিয়া রাখছে হেফাজতের লাগিয়া, এগুলো হেফাজতে রাখছেন। তার কাছে কোনো কথা কোনো মানুষে লুকাইবার লাখ কোনো কথা তানে কইছে, আর কইছে আমার এগুলো লুকাইল রইত। জীবনেও আল্লাহর রসুলে খেউরে কইছেন না। আমরা ময়দানও বার করিয়া লুকাইল কুন্তা খেউরের যদি শুনি আস্তা দেশ আলারে চিত্রাইয়া দে একবারে গাঁথও দি দিতাম যাতে সমাজও আর চলতে পারে না, ওই চিন্তা করি। আর ওগুর নামও তো গিল্লা নাই নি একজনের 2 শেখটা তাকে যদি 2 শেখান ওখান সমাজত তুলিয়া ধরিয়া তারে মানুষের কাছে জলিল খার বেইজ্জত বেহুরমত করা, তার নামও তো গিল্লা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওগুলোর মুখস্থ আছে না নি? চূড়া মুখস্থ।
আল্লাহ কইতরা হুনা মুসলমান কিতাব পড়ি আমরা হুনাও ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইতরা খরাবি হইয়া থাকছে, ধ্বংস হইয়া থাকছে ওই সমস্ত মানুষের যারা অন্য মানুষের আবরকে তার সম্পর্কে সমালোচনা করে, এবং কোন মানুষ আছে যারা সামনেও সমালোচনা করে। আমার আল্লাহ কইতরা সামনে করো, আবরকে করো, অন্য মানুষের সামনে দিন তুলিয়া ধরবাই, তোমার লাগি মারাত্মক ধরনের খরাবি, তোমার লাগি মারাত্মক ধ্বংস আছে অবধারিত। আমরা তো দুইজন এখানে বইয়া আনলে যে নাই, আমরা লগেও প্রায় সময় চলাফেরা করে, এখনই নাই ও তার বিরুদ্ধে শুরু হয়ে গেল গপ খালি গপ করি আর বেজান। এই গিল্লাটা কিতা দিয়ে করি আমরা? মুখ দিন হাত দিয়া, মুখ দিয়া এই গিল্লাটাও মুখ দিয়ে চলে। আর কিছু শক্তিওয়ালা মানুষ আছে, আর একজনের লগে তুলা বেড়া লাগছে, আর নাইলে হবেটায় তুলা কোনো বাদ কুন্তা ঘটি গেছে, হে হবেটা বাজারও বাদ, হবেটার সামনে মানুষের উনাইয়া কর খেনে তার শক্তি আছে, হে হিগুর বিরুদ্ধে হাসা হোক মিশা হোক খোয়ার বাদে হিগুরি তো নাই হিগুরি বল নাই, তার সামনে প্রটেস্ট করতো, ও বেইজ্জত করিয়া দাঁড় গিয়া আল্লাহ তান কোনো বন্দার একে বেইজ্জত করতো, এই কথাটা আল্লাহ সহ্য করতে পারেন না। গাওয়ালি মানুষে মাঝে মাঝে কইন নানি যে আল্লাহ কইন আমারে তুড়িলেছ আমার বন্দা তুড়িস না, কইন নানি শুনলক মাঝে মাঝে যে আল্লাহ কইন আমারে তুড়িলেছ আমার বন্দা তুড়িস না। কোনো মানুষরে কষ্ট দিও না, কোনো মানুষরে কোনো ধরনের মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, আর্থিক কষ্ট দিও না, এটা আল্লাহর সহ্য হয় না। এমনকি মুখ দ্বারা মাতিয়া একজন মানুষরে সমাজ অবদস্থ করা, তার আমরকে হইলে গিল্লা, আর সামনে হইলে তো তহকির করছেন আপনি, তারে বেইজ্জত করবার লাগিয়া দুইটা জায়েজ নাই, হারাম। যারা ইটা করব তারা জাহান্নামী। আল্লাহ ঘোষণা দিতরা তারা জাহান্নামী। আল্লাহ শিকাইয়া দিছেন, নবীজি শিকাইয়া দিছেন, একে অন্যরে সাহায্য করো। আমি যে হাদিস পড়েছি আরম্ভ করতে সময়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। মানুষের বেইজ্জত বেহুরমত করা নাই, মানুষের সাহায্য করবার কথা আল্লাহ শিখাইয়া দিতরা। নবীজি কইতরা একজন মানুষ কোনো কারণে চিন্তিত হয়ে গেছে, কোন তার সামনে একজন মানুষের মেয়ে একজন বিবাহের যোগ্য হয়েছে, 20-22 বছর বয়স হইয়া আসছে, এখন পর্যন্ত কোনো বিবাহ বইতে পারছে না। আমরা সমাজে তো আরও ছোটো বয়স থাকতে সময় বিয়া শাদী হইয়া শেষ হয়ে যায়, বেটার মাথার মধ্যে চিন্তা হামাইছে আমার এই মেয়েটার লাগিয়া বালা একটা ভাত্রপক্ষ কোনো ভাইয়ার না। আপনি তার মেয়ে, এই একটা মেয়ে আছে বিবাহের যোগ্য হয়েছে, জানোই না আপনি যদি আপনার কোনো আত্মীয়র লগে, কোনো সম্পর্কিত মানুষের লগে, বা কোনো একজন মানুষে আপনার লগে গপ করছে, একটা ভাতৃ লাগে, তার ছেলেরে বিয়া দিত আর নাই, নে বাইরে বিয়া দিত আর নাই, বাইক নারে আর নাই, বাত্তিউজা বিয়া দিত, আপনি যদি লাগিবা দিয়া এই মাঠটা বিবাহর মাঠটা লাগিবা দিয়া ই বেটার ছেলে আর ই বেটার মেয়ে যদি আপনি লাগিয়া যদি বিবাহ আপনি মধ্যস্থতা করিয়া যদি বিয়াটা লাগাইয়া দিয়া এই মানুষটারে তার মেয়ের বিবাহের চিন্তার তাকিয়া যদি আপনি মুক্ত করে দিতে পারো, আমার রাসূলুল্লাহ ঘোষণা দেইরা নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা তোমার কিয়ামতের দিন কর বড় একটা দুশ্চিন্তা দূর করে দিলাইবা। সুবহানাল্লাহ। সব বাফাইন ফুড়িবি আল্লাহ কইয়া আনলে মাথা সন্ত হয়ে যায়, খালি ফুড়ির চিন্তা করিয়া কোয়া যায় না ইগুও তো একটা মেয়েলুক, একটা মানুষ, কোয়া যায় না কোনবাই কোন খামনি খড্ডে দেখানোর কারণে চিরতরে সমাজে ইজ্জতওয়া লাগে। আর মেয়েটার যদি বিবাহ হয় না কিলা চলবো, এই মেয়েটা বাকি জিন্দেগি এটা কত তা বাবর মাথার থাকে, মার মাথার থাকে। আপনি মধ্যস্থতা করিয়া তার মেয়েটা বিয়া দেবাইয়া দেখুয়া আপনি তার এক চিন্তা দূর করছেন, আল্লাহ কিয়ামতের দিন করে তোমার এক চিন্তা দূর করে দিবা। সুবহানাল্লাহ, সুবহান। ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة। 2 নম্বর তোমার আমার রাসূলুল্লাহ কইতরা একজন মানুষ মুশকিলে পড়ছে, অসুবিধাত পড়ছে, টাকা পয়সার কারণে কোনো অসুবিধাত পড়ছে, কিবা তো শক্তির কারণে কোনো অসুবিধাত পড়ছে, কিবা তো আরও কোনো মাতর কারণে কোনো অসুবিধাত পড়ছে, আমার রাসূলুল্লাহ কইতরা তুমি তার এই অসুবিধাটারে দূর করে দিলাও, তার এই মুশকিলটারে তুমি আসান করে দিলাও। আমার রাসূলুল্লাহ কইতরা ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা।
কইরা আল্লাহ দুনিয়া তোমারে আসান করে দিবা এবং আখিরাতেও তোমারে আসান করে দিবা সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে মানুষ একজন মুসলমানের আইবরে লুকাইয়া রাখব, একজন মুসলমানের আইব জানে সে কিন্তু খেউরে কোনোদিন কইছে না, লুকাইয়া রাখছে, তার মধ্যে সীমাবদ্ধ রাখি দিয়েছে। যেইখান আরো মানুষে শুনলে এই বেটার বেইজ্জতি হইব, এই বেটির বেইজ্জতি হইব, এই ছেলের বেইজ্জতি হইব, এই মেয়ের বেইজ্জতি হইব, আমি ছাড়া আর কেউ জানে না, আর কেউ হে জানাইছে না, লুকাইয়া রাখি দিছে। আমার রাসূলুল্লাহ ফরমাইরা আল্লাহ তাআলা তার আইবরে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে লুকাইয়া রাখবা সুবহানাল্লাহ। দুনিয়াতেও লুকাইবা, আখিরাতেও লুকাইবা। তাহলে মানুষের গিল্লা করাত লাভ বেশ না, আইব লুকানিত লাভ বেশ? কোনবাই লাভ ভাই? লুকানিত লাভ নাই নি, তুকানিত লাভ নাই। আমরা একগুলো তাকে তুকানিত কিলা তুকাইয়া 2 বার করিয়া দেয় চিত্রাইয়া একবারে বেইজ্জত করে দিতাম, একবারে বেইজ্জত করে দিতাম। আরে কিছু মানুষ আছে আরে তুকাইয়া আইবার করিয়া একজন মানুষের গেছে গেছে আরেকজনের লগে তার লাগ আছে, হে জানে, জানার কারণে ওগুরে দাঁড়ো গিয়া বইছে, বইয়া ওগুরে তুকাইয়া ফেসাই ফেসাইয়া মাতিয়া ওগুরে মাত তুলছে, হগুর লগর বেড়া কিতা বেড়া ওখান তুকাইয়া বার করিয়া ওগুরে হে কিছু সাত দিছে, সাত দিয়া ওগুর ভিতরে তনে আরো কিছু দুকল বার করানি লইছে। দুকল কইতে কইতে তার যে গুর লোকে লাগ ওগুর বিরুদ্ধে বেটায় দুঃখ কোয়াত লাগিয়া 200 উঠিয়া কিছু আরো বেশ করি বলাইয়া কিছু কই দিছে। ইগে নাইট টিফা মারি ধরি লই যাও ওখানে গেছে দৌড়াইয়া যে বেটার বিরুদ্ধে এই বেটায় মারছে, হগুরে গিয়া খবর কইছে, হগুরে খবর কইয়া দুই ওগুর মাঝে আগে তুলা তুলা লাগ আছিল, এখন খুব বালা খড়ি লাগাইয়া দিছে। আছে না না? জিও জিও আছে, আছে। লাগানি তো বড় বালা, লাগানি বড় বালা, তার লাভ আছে নি কোনটা? এই দুইকে যদি বালা করি লাগে, এগিয়ে আরেগুর লোকে মায়ের ঘরে, এগিয়ে আরে ঘুরে গালিয়ায়, এগিয়ে আরে ঘুরে গালিয়ায়, এগিয়ে আরে গুর ধন সম্পদ নষ্ট করে, তার কোনো লাভ নাই। এর বাদেও লাগাইয়া দিত চায়। মানুষের মধ্যে খাসিয়ত আছে 2টা, একটা হইল মলকায় মলকিয়ত, আর দ্বিতীয় হইল মলকায় বহিমিয়ত। মলকায় মলকিয়ত মানে ফরিস্তার খাসিয়ত, ফরিস্তা হকলে খেউরের বিরুদ্ধে কোনো কিছু করেন না, ফরিস্তা হকলে মানুষের গালিগালাজ করেন না, বকাবকি করেন না, বেইমানি করেন না। ফরিস্তা হকলে সব সময় ফরিস্তা হকলে আল্লাহর ফরমাবরদারি করেন। এই মলকায় ক্ষমতার নাম হইল মলকায় মলকিয়ত। আর অপর পক্ষে আর একটা মলকা আছে, ক্ষমতা আছে, কিতা বলে মলকায় মলকিয়ত। মলকায় মলকিয়ত পশুর খাসিয়ত, পশুর খাসিয়ত, জীবজন্তুর খাসলত, জানোয়ারের খাসলত। জানোয়ারের মধ্যে সচরাচরে 3 ধরনের জানোয়ার পাওয়া যায়। একটা জানোয়ার পাওয়া যায় ইগে খেউরের কোনো ক্ষতি করতে চায় না, কিলা হে খাইয়া বাঁচিত খালি ও চিন্তায় ব্যস্ত। যেমন মুরুখ আছে, আঁশ আছে, ছাগল আছে, গরু আছে, বয়ার আছে, তারা নিজে কিলা খাইয়া বাঁচত ওই চিন্তায় ব্যস্ত, খেউরের কোনো ক্ষতি করবার চিন্তার মধ্যে নাই। করেননি তাই ক্ষতি করবার চিন্তা না, তার খানি লাগে আগে তোমার মনে হয় গা সুগার, মনে হয় দান হোক, হে খাইয়া বাঁচত খার, এতে তোমার দানও খাইতে পারে, ক্ষতি করতে করে খাইছে না, হে খাইছে তার ভেট বর্ত করিয়া। 2 নম্বর আরেকটা জানোয়ার আছে যে গিয়ে ফররে মারিয়া খায়, যেমন বাঘ আছে, শিয়াল আছে, সিংহ আছে, কুকুর আছে, মেকুর আছে, ইটা জানোয়ার যেগুলো আছে এই সমস্ত জানোয়ারে অন্য জানোয়ারকে মারিয়া খাইতে চায়। সবসময় সিংহ আছে, বাঘ আছে, অন্য জানোয়ার তুকায়, কোনবাই শিকার লাগানি যায় আর মারিয়া দরিয়া খাওয়া যায়। মানুষের মধ্যে বলা একটা মানুষ আছে, একটা খাসিয়ত আছে মানুষের মধ্যে আছে, এক গুঁড়ো মানুষের খাসিয়ত আছে, যে মানুষটাই সবসময় চায় অন্য মানুষরে খালি মারিয়া খাইতো, কিলা আরেকজনে টগিয়া খাইতো, কিলা মারিয়া খাইতো, কিলা তার জমিনের দ্বারও আরেকজনের জমিন আছে আইল টেলিয়া ওবাই হগুর জায়গা কতখান ওবাই দিয়ে আনত, তার দোকান আছে বাজারও, তার দোকানটা আস্তে আস্তে টেলিয়ানি বড় করা যায়, তার দোকানটা আস্তে আস্তে টেলিয়ানি বড় করা যায়। হে মাজন আছে এক দোকানের, ডাইল বেচিছে 1 কেজির মূল্য লইছে, মাফিয়া দিবার সময়ে 100 কম দিছে, হগুরে মারিয়া খাইতো। তার আরো কোনো কারবার আছে, মানুষের ঠগাঠগি করে, এইভাবে ঠগিয়া মানুষের মারিয়া খাইতো চায়। কার খাসলত? কুকুর, মেকুর, হিয়ানোর খাসলত। এটা এই খাসিয়ত মানুষের মাঝে আছে।
আরেকটা জানোয়ার আছে, আরেক জাতীয় জানোয়ার আছে, কিতা বলে এগুন বিষাক্ত, যেমন সাপ আছে, বিচ্ছু আছে, আমরা জানি ইটা বিষাক্ত সাপ, ইটায় কামড় মারে মানুষরে, ইটায় কামড় মারে জীবজন্তুরে, যখন কামড় মারে এই জীবজন্তু যে ঘুরে কামড়ায় মানুষরে, কামড় মারিয়া মানুষ ঘুরে খাইতো করি নাই। সাপে কামড় মারে মানুষরে খাইতো করিনি, কোনোদিন দেখছেন নি আমরা দেশে কোনো কারণে সাপে কামড়াইয়া মানুষরে মাংস খাইছে? জি না না, কিতার লাগিয়া বিষ দিত, তার লাভ নাই, বিষ দিত, তার লাভ নাই, বিষ দিত, বিষ দিত। ওই চোখলগির যারা, তারা হইল সাপের মতো দুষ্ট, এরা হইল সাপের মতো দুষ্ট, তার নিজের কোনো লাভ নাই, তার নিজের কোনো ফায়দা নাই। এর বাদেও একজনের কথা বইয়া আরেকজনের কাছে নিয়ে লাগাইয়া দুইজনের মধ্যে লাগা বাধা করিয়া দুইজনের মধ্যে বিষ দিয়া দিল, তোমরা বিষে মরো, আমি ভাল্লা তাকে বইয়া দেখি। বাট পড়ছে না কোনোদিন, হঞ্চি মুরব্বী হকলে কইছেন আলত সাফেদের সময় খেউরে কামড় মারে, লগে লগে আলত ভাল মারি ইন্তরে হরিয়া যায়, এখানে হে বুঝে এমন বিষ দিছে এনরে, এখন এন্দুলম করে উল্টিয়া পড়বা, পাল্লা তো ভাইয়া দেখতো তাই কিলা পড়ো, বুঝছেন নি? ও বলা কিছু মানুষ আছে বিষ দিয়া ভাল্লাত বইয়া দেখে লাগাইছি, দুইয়ে ভাই দিয়ে লাগাইছি, দুইয়ে ভাইয়ে মায়ের করো, আমি দেখি ভাল্লাত বইয়া। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, বুখারী শরীফ কিতাবুত তাহারাতের হাদিস, আবু দাউদ শরীফ কিতাবুত তাহারাতের মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কবরস্থান দিয়ে যাই এক রাস্তা দিয়ে আল্লাহর রসুল যাইতাম, আর রাবি কবরাইনে, আল্লাহর রসুল দুইটা কবরের দ্বারে দিয়ে যাওয়া পড়ল। আল্লাহর রসুলের সঙ্গে সাহাবাই কেরামও ছিল। আল্লাহর রসুল দম লই গেলা, দম লইয়া দুইটা কবর আল্লাহর রসুলে দেখাইয়া কইলা এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, আযাব কিন্তু মারাত্মক গুনার কারণে নয়, যে গুনারটা তোরে বাঁচিয়া থাকা খুব মারাত্মক অসুবিধা আছিল, ইলা নাই সহজ আছিল, এর বাদেও বাঁচছে না, উদাল্লা গিয়া আমাইছে, উদাল্লা আমাইয়া মরে এরকম। আল্লাহর রাসূল একজনের কথা কইয়া বুখারী শরীফের riwayat হইল ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, আবু দাউদ শরীফের riwayat হইল ফাকানা লা ইস্তানজিহু আনিল বাউল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরবাসী দুইজনের কবর বাইদি কবরের মাঝের একজনের কবরের দিকে দেখাইয়া কইলা, ই সাহেবে কবর দেন এই দুনিয়ার জমিন পেশাব তনে নিজরে আর করতা না, পেশাব করাত বইতা যেন মনে হয় না পেশাব করাত বইতা, পেশাবের সিটটা উপরে আইয়া লাগতো, তাই এটা তো নেবাসিয়া রইতা না, কিবা তো পেশাব করিয়া শেষ করলা, শেষ করার বাদে যে কোনো পুরুষ মানুষে পেশাব করিয়া শেষ করার বাদে এর বাদেও তুলা করিয়া কিছু সময় প্রস্রাবের কাতরা বাহির হয়, বেটায় পেশাব করিয়া শেষ করছে, জ্বালা মারিয়া উঠিয়া গেছে, কি ডেলারও দাঁড় লইছে না, আর দম লইয়া পানি দিও ইস্তিনজা করছে না, যার কারণে তার বডির মধ্যে প্রস্রাব লাগছে, তার হাফলো প্রস্রাব লাগছে, তার বডির মধ্যে প্রস্রাব লাগছে, এই প্রস্রাব লইয়া নাফাক থাকতো এই বেটা, যার কারণে তার কবরও আযাব হইতেছে। ব্যাপার আছে না নাই? আছে। বিল খুশুস টাইট পিট প্যান্টালা ভাইয়া যেগুলো ইঞ্জাইন জাড়ে আমরা ছাড়া আর উপায় নাই, কারণ বইতেও পারেন না, উপায় পেশাব করা লাগে। বহুত প্যান্টালা বাইছে, প্যান্ট বানাইছে টাইট, আর টাইটের কারণে বইতে পারে না, উপায় পেশাব করে। কইছেন আপনার আর আরিফরি যেটা গরু বয়ার আছেন এখন গিয়ে বই আছে নাইনি, জি বয়রা একটাই বই আছে নাই, সেটাইতে দেখছেন নি, গরুয়ে বই আছে নাইনি, কুত্তায় কিতা করে এখান তুলা মারিয়া দেয়, এখান তুলা মারিয়া দেয়, তো বইয়া পেশাব করাটা মানুষের কাছেও তৈল না, জানোয়ারের কাছেও একমাত্র